নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে আপনারা পনির লহরিটা ঘরে তৈরি করতে পারেন সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সিম্পলভাবে তৈরি করব, ঘরে থাকা জিনিস দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। তো চলেন কিভাবে রেসিপিটা তৈরি করেছি সেইটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। সেই জন্য দেখেন এখানে আমি পনির নিয়ে নিয়েছি, আর পনিরটা এখন পিস করে নেব। আমি তৈরি করব পনির লাহরি, সেই জন্য দেখেন পনিরটা একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি আমি। পনির আমার দেখেন কাটা হয়ে গেছে। পনিরের মধ্যে নুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ভালো করে একটু মেখে নেব। সব পনিরের মধ্যে একটু করে নুন আর লঙ্কাটা আমি মিশিয়ে নেব। দেখেন ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন পনিরগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেছে আমার পনির। পনির ভাজা হয়ে গেছে, আমি পনির এখন তুলে নেব। এই পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পনির ভেজে নিয়ে নেওয়ার পরে পনিরের মধ্যে আমি দেখেন দিয়ে দিলাম কিছুটা গরম জল। আমি সবসময় পনির ভাজলে একটু গরম জলে পনিরটা ডুবিয়ে দিই। খুব সামান্য নুন দিয়ে দিলাম, তাতে করে কি হবে পনিরটা একদম সফট থাকবে। এখানে আমি পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি, এখন কেটে নেব। টমেটোগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজটা কেটে নেব। ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজ দুটোই আমার কাটা হয়ে গেছে। এখন আমি এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে দেখেন দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। দিয়ে দিলাম আদা আর রসুন, একসাথে আমি পেস্ট করে নেব। দেখেন মশলা আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে। ফোড়নে দেখেন আমি দিয়ে দিলাম এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিলাম, আর দিলাম কিছুটা জিরে, গোটা জিরে। একটা বড় এলাচ দিয়েছি আমি। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তবেই দেবেন, নাহলে ছোট এলাচ দিলেও চলবে। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ দেখেন হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। এখানে একটা দেখেন বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এই মশলাটাকে আমি জল দিয়ে গুলে দিয়ে দেব। গুলে দিলে কিন্তু সবজির কালারটা খুব সুন্দর আসে।
পেঁয়াজ দেখেন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব একটু। দিয়ে দিলাম দেখেন কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে আর টেস্টটা ভালো হয়। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে আদা, রসুন আর টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ তেল রিলিজ না করে মশলা থেকে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষানো হতে থাক, ততক্ষণ আরেকটা মশলা তৈরি করে নেব আমি। মিক্সির জারে আমি দিয়ে দিলাম টক দই। এখানে 2 চামচ টক দই নিয়েছি আমি। দিয়ে দিলাম কাজু বাদাম। এখন এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। দই আর কাজু আমি পেস্ট করে নিয়েছি। এদিকে দেখেন মশলাটা কষানো হচ্ছে। এখন আমি কাজু আর দই পেস্ট দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। দেখেন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। জল সমেত দিয়ে দিচ্ছি আমি। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। আপনাদের যদি প্রয়োজন পড়ে তবেই জল দেবেন, আমার আর দরকার নেই, সেজন্য আমি আর জল দিচ্ছি না। টেস্ট হিসাবে আমি দেখেন নুন দিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পনির ফুটিয়ে নেব আমি। আর কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। নেড়ে দেব। দেখেন তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নেব এখন। এখন আমি দেখেন প্লেটে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে পনির লাহারি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি প্লিজ এইভাবে আপনারা বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা যদি ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে সাপোর্ট করে পাশে থাকবেন।